হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো। আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আরও একটি অ্যাডভেঞ্চার ফিলিংস নেওয়ার জন্য। অসম্ভব সুন্দর একটি জায়গা, মানে সেই পাহাড়ের মধ্যে ঘন জঙ্গলের ভিতর দিয়ে আমরা আসতেছি, দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন শুধু জঙ্গল, বাঁশঝাড় আর বাগানে সেই গাছপালা, পাহাড়ি গাছপালা দেখতে পাচ্ছেন। অসম্ভব সুন্দর একটি ভিউ, তাই ভিডিওটা না নিয়ে পারলাম না। অসম্ভব সুন্দর কিছু দৃশ্য দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই। দেখেন, হাঁটতে হাঁটতে একটা সুন্দর জায়গা আসলাম এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আনারসের গাছগুলা বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কিছুদিন পর আনারস আসবে। আনারস গাছ, পাশে একটা সুন্দর পুকুর, আর আনারস গাছ দেখতে পাচ্ছেন জঙ্গলে পরিপূর্ণ চারদিকটা। তার মাঝেই দেখেন ধান ক্ষেত রোপণ করা হয়েছে এখানে। অসম্ভব সুন্দর বটেই, পাহাড় অঞ্চল সৌন্দর্যের রানী বলা হয় এজন্য। আমরা ভেতর দিয়ে চলছি, জঙ্গলের ঘন জঙ্গলের ভেতর দিয়ে, এবং সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। এবং আপনারাও দেখেন কত সুন্দর গাছপালা দেখতে পাচ্ছেন আপনারা। আর এই পাহাড়ের জঙ্গলের ভিতরে, ঘন জঙ্গলের ভিতরে যে সুন্দর একটা বাতাস বইতেছে, সত্যি অসাধারণ। একদম শরীরটাকে শীতল করে ফেলতেছে সেই বাতাসে। গরমের যে তীব্রতা, সেই তীব্রতার কোনো কিছুই প্রভাব ফেলছে না শরীরের মধ্যে। দেখতে পাচ্ছেন অনেক লম্বা লম্বা ঝাড়, এবং তার ভেতর দিয়েই উঠে গেছে গজারির গাছ। এই গজারি গাছের অনেক বৈশিষ্ট্য আছে। গাছ যতই বড় হয় ততই মজবুত এবং শক্তিশালী আসবাবপত্র তৈরি করা হয় এই গাছের কাঠ দিয়ে। দেখতে পাচ্ছেন এইগুলো হলো সেগুন গাছ। সেগুন গাছটি অনেক দামি একটি গাছ। এটা দিয়েও অনেক আসবাবপত্র তৈরি করা হয়, ঘরের কাজেও, একটি কাঠের ঘরের কাজেও ব্যবহৃত করা হয়। অনেক লম্বা লম্বা গাছ রয়েছে এই জঙ্গলের ভেতরে। পাশে আরও একটি জঙ্গল দেখতে পাচ্ছেন, ওই যে সামনে আমরা দূর থেকে দেখাতে পাচ্ছি, কতটুকু জানি না। দেখেন আপনারাই, অসম্ভব সুন্দর। ভেতরে আর একটি তাল গাছ দেখতে পাচ্ছেন, তাল এসেছে তাল গাছে। এগুলো সবই জংলি গাছ বলা হয়, মানে জঙ্গলের মধ্যে বিনা রোপণেই গাছগুলো হয়ে থাকে। গাছের যে ফল আসে, সেই ফল ঝরে বীজগুলা মাটিতে পড়লে সেই মাটি থেকে, সেই বীজগুলা থেকে গাছের চারা আস্তে আস্তে বড় হতে থাকে, তারপরে এই জঙ্গলে পরিণত হয়। জঙ্গল মানে আসলে একটা অ্যাডভেঞ্চার ফিলিং নেওয়ার মতন পরিবেশ। দেখুন কি অবস্থা, রাস্তার মাঝখানে বাঁশের ঝাড় থেকে একটি বাঁশ এখানে পড়ে আছে, এমনভাবে লাগতেছে খুবই ভৌতুরে একটি পরিবেশ। দেখতে পাচ্ছেন ঘাস ঝিমঝিম করার মতো। দেখুন তার ভেতর দিয়েই, জঙ্গলের ভেতরেই কীরকম কৃষকদের
জমি। এখানে অনেক শস্য রোপণ করা হয়, শাকসবজি থেকে শুরু করে ধান, পাট, যত রকমের ফসল রোপণ করা হয় এই দিকে তারা রোপণ করে থাকে। তার মাঝেই দেখেন দুটি পুকুর, যেখানে মাছ চাষ করা হয়। আর মাছ চাষের পাশাপাশি এই পুকুরের পানি সেচ দিয়ে এই ক্ষেতগুলাকে ফসলে লাগানোর পর যে সেচের ব্যবস্থা, সেই ব্যবস্থা এখান থেকে পানি নিয়ে তারা করে থাকে। আর এই যে পুকুরের পাড়গুলা দেখেন গাছে রোপণ করছে, এজন্যই যে পাড়গুলা যেন না ভেঙে যায়। এখানে আম বাগানও গড়ে তোলা হয়েছে এবং কাঁঠালেরও কিছু গাছ রয়েছে, সাথে গজারি, মেহগনি, মানে অনেক ফলান্তি গাছ থেকে শুরু করে অনেক ধরনের গাছ এখানে রোপণ করা হয়েছে। যাতেও এটা পুকুরের পাড়, ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, আর সেই ভেঙে যাওয়াকে আটকানোর জন্যই সেই গাছগুলো রোপণ করা হয়েছে। আসলে পাহাড়ে আসলে নিজেকে অনেকটাই মানে ফুরফুরে মেজাজে লাগে এবং মনটাও ফ্রেশ হয়ে যায়। চারিদিকটাও যেন কোলাহল মুক্ত কিছু একটা সৌন্দর্য, না কিছু না একটা সৌন্দর্য আছেই সব জায়গাতেই। তাই ভাবলাম একটা ভিডিও নিই, যেহেতু বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। আশা করি ভালো থাকবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই।